আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি ছাদ বাগানের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো আমি ছাদে কিভাবে পালং শাক করেছি এবং এখনও খাচ্ছি। গত কয়েক মাস ধরেই খাচ্ছি। এই সিজনেও এটা হচ্ছে জুন মাস। আমি মে জুন এপ্রিল মাস থেকে আমি এই পালং শাকটা আমার ছাদে লাগিয়েছি বীজটা। সেই বীজটার থেকে আমি খেয়েছি এবং এই যে আপনারা পালং শাকটা দেখছেন এই আশেপাশে যে এই বেডে আমি লাগিয়েছি, এই পালং শাকটা এখান থেকে আমি এই কয়েক মাস ধরে খাচ্ছি, কেটে কেটে খাচ্ছি, আবার হচ্ছে। আমি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে বীজটা লাগিয়েছি, কিভাবে আমি একটা এই পালং শাকের গাছটা থেকে আমি কিভাবে বারবার পালং শাক খাচ্ছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে শুরু করছি আমি কিভাবে আমি বীজটা লাগিয়েছি। আমি বীজটা বাজার থেকে নর্মাল যে বীজ পাওয়া যায় পালং শাকের, সেই বীজটা কিনে এনেছি প্রথমে। তারপর সেটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছি। আমি নর্মালি যেভাবে আমি বীজটা লাগাই সেভাবে রাতে ভিজিয়ে রেখেছি এবং সকালবেলা পানি থেকে উঠে ভিজা অবস্থায় আমি একটা কাগজ দিয়ে মুড়িয়ে রেখেছি। সেটাকে আমি বিকেলে, আমি সবসময়, আপনারা জানেন আমি আগেও আমার ভিডিওতে বলেছি যে আমি সবসময় আসরের নামাজের পরে বিকেলবেলা তখন আমি ছাদে এই বীজটা লাগাই। তো সেইভাবে আমি এই বীজটাকেও আমি বিকেলবেলা ছাদে মাটিটা একটু ঝুরঝুরে করে তারপরে সেই বীজটাকে আমি ফেলে, সেই ভিজা অবস্থায় ফেলে আমি শুধু মাটিকে একটু হাত দিয়ে একটু নেড়ে চেড়ে একটু দিয়েছি। তারপরে আমি যখন আমার চারাটা একটু বড় হয়েছে, খাওয়ার উপযোগী হয়েছে, তখন আমি কি করেছি, আমার এই শাকটাকে আমি একটু একটু করে কেটে খেয়েছি মাছ মাছ থেকে। যেরকম আপনারা দেখছেন এই যে এরকম করে এরকম বড় বড় যে পাতাগুলো হয়েছে, এরকম বড় বড় পাতাগুলো আমি সাইড থেকে উঠিয়ে উঠিয়ে খেয়েছি, প্রচুর খেয়েছি মাশাল্লাহ। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যখন পালং শাক, মূলা শাক, লাল শাক, তারপরে এরকম যে শাকগুলো আপনারা লাগাবেন ছাদে, তখন এরকম সম্পূর্ণ গাছটা কখনোই উঠাবেন না। সম্পূর্ণ গাছটা না উঠিয়ে আপনারা এরকম করে সাইড থেকে পাতাগুলো উঠিয়ে নেবেন। যে পাতাগুলো একটু বড় হয়ে যাবে, একটু দেখবেন যে নষ্ট হয়ে যাবে, সেই পাতাগুলো আপনারা উঠিয়ে খেয়ে ফেলবেন। তাহলে হবে কি, আপনারা যে সাইড দিয়ে আবার নতুন পাতা বের হবে। আপনারা যদি সম্পূর্ণ গাছটাকে উঠিয়ে ফেলেন তাহলে সেই গাছ থেকে তো আর আপনারা কোনো শাকই পাবেন না। তো ভিউয়ার্স, এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আপনারা এই পালং শাকের পরিচর্যাটা বিষয়ে খেয়াল রাখবেন। আমি এখানে অনেক দিন পর পর, আপনারা জানেন আমি খোল পচানো পানি, কম্পোস্ট সার, অবশ্যই গোবর মাটি মিলিয়ে লাগিয়েছি। গোবর সারটা মাটির সাথে মিলিয়ে লাগিয়েছি। আর এটাতে আপনারা, আমি মাঝে মাঝে মাসে একবার কি দুবার একটু বোরন সার দিয়েছি, যেটা বাজারে পাওয়া যায়। আপনারা অবশ্যই বাজারে যে কোনো বড় বড় সারের দোকানে গেলে আপনারা এটা পাবেন। সেটা গাছের জন্য অনেক উপকারী। আপনারা 1 লিটার পানিতে 1 চিমটি, খুবই সামান্য দিতে হবে, না হলে আপনার গাছটাই সব নষ্ট হয়ে যাবে। তো আপনারা সেইটাও ব্যবহার করতে পারেন। আর নিয়মিত আমি যে সবজি পচানো যে পানিটা, সেটা তো অবশ্যই দিব। 15 দিনে সপ্তাহে একবার করে দিব। এই যে দেখুন এত সুন্দর পালং শাক, এটা কিন্তু শীতের সবজি। এটা কিন্তু এই সময় পাওয়ার কথাই না, কিন্তু আমি এখনো পর্যন্ত আমার ছাদ বাগানে অনেক হয়েছে, আমি অনেক খেয়েছি। আমি আশেপাশে মানুষকেও দিয়েছি, আশেপাশের অনেক যারা আমার প্রতিবেশী আছে তাদেরকেও দিয়েছি। তো এরকম আপনারাও কিন্তু করতে পারেন। অসাধারণ এই শাক, কোনো কীটনাশক মুক্ত সার, একদম ফ্রেশ শাক আপনারা পেতে পারেন এই ছাদ বাগান থেকে। আপনারা ইচ্ছা করলে এরকম করে একদম এরকম করে কেটে কেটেও আপনারা শাকটা খেয়ে ফেলতে পারেন। যে গাছের গোড়াটা থাকবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছের গোড়াটা রয়ে গেছে, ঠিক এটার থেকে আবার এরকম শাক হবে। আমার ঠিক এরকম করে আমি কেটে ফেলেছিলাম, একদম ধরে ধরে মুঠ
আমি আপনাদেরকে আরেকটা কেটে দেখাচ্ছি। ঠিক এইভাবে আমি এইভাবে আমি কেটে নিয়েছি। আমার কিন্তু এখানে কোনো শাকই নাই, একদম শুধু ডাটাগুলো রয়েছে। এবং এই ডাটা থেকে আবার নতুন করে আপনারা শাক পেতে পারেন, ঠিক এরকম সুন্দর, এরকম বড় বড় শাক। এটা আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন অবশ্যই। আমি এরকম করে অনেকবার খেয়েছি। হ্যাঁ, তো ভিডিও অবশ্যই আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম। আপনারা অবশ্যই যারা ছাদ বাগান করেন তারা এভাবে করবেন। আশা করি একবার এরকম লাগালেই আপনারা অনেকবার খেতে পারবেন। তো এই অসময়ে, এই সিজনেও আপনারা এত সুন্দর পালং শাক খেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আরও ছোট এরকম সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার সাথে হাজির হব। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন এবং আমার ছাদ বাগানের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।